দেশে চলছে তীব্র তাপপ্রবাহ, গরমে অতিষ্ঠ দেশবাসী। এই তীব্র গরমেও রাজপথে নামতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তাদেরই একজন ৪৫ বছর বয়সী রিকশা চালক সাহেব আলী। এরকম টানা গরম দেখিনি, কিন্তু বৃষ্টি হয়েছিল, বাতাস হয়েছিল, অনেক খারাপ লাগে। এবার কাছে এক সপ্তাহ যে বৃষ্টিগুলো হইতেছে না, বাতাস কোনোদিন হয় কোনোদিন হয় না, মানুষের অনেক কষ্ট হয়েছে। এই তাপ প্রবাহে রিকশা চালকদের অবস্থা আসলে কেমন? সাহেব আলীর কাছে এমনই প্রশ্ন ছিল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের। রেস্ট নিতে গেলে অনেক ইনকামের ক্ষতি হয়, অনেক কষ্ট করে চালানো লাগে, রেস্টও করা লাগে, ইনকাম করাও লাগে। ইনকাম না করে খাবো কি এমনি? 2 সন্তানের বাবা সাহেব আলী সাভার থেকে প্রতিদিন বাসে করে ঢাকায় আসেন। রিকশা চালিয়ে তার নিয়মিত গড় আয় হতো 700 থেকে 800 টাকা। কিন্তু চলমান তাপ প্রবাহের কারণে তার দৈনিক আয় অর্ধেক কমে গিয়েছে। স্কুল কলেজ বন্ধ থাকার কারণে যার ফলে বসে থাকতে হয়। চলমান তাপ প্রবাহের প্রেক্ষাপটে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ক্লাস আগামী 2 মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাহেব আলীর মতো ঢাকার কয়েক হাজার রিকশা চালক তীব্র তাপপ্রবাহের কারণে কষ্টে আছেন। তারা রোজগারের জন্য যখন রাজপথে নামছেন, তখন বেশিরভাগ মানুষ ঘরের ভেতরে থাকতেই পছন্দ করছেন।